হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো ছোট্ট মেয়ে মিনার গল্প। মিনা প্রতিদিনের মতো সকালে উঠে সে তার বাড়ির উঠোনের চারিদিকে ঘুরছিল এবং তার কচু গাছটিকে দেখার জন্য তার কচু গাছের কাছে গেল এবং তার পুঁতে রাখা তার বারান্দার ওখানে কিছু ফুল গাছ ছিল, সেগুলোকে দেখে এলো। এসে তার মনে হলো যে গাছগুলোতে জল দিতে হবে, কিন্তু জলের ওখানে গিয়ে সে দেখলো ঘটিতে জল নেই। সেই জন্য সে মন খারাপ করে তার ফুল বাগানে এসে ফুলগুলোকে দেখতে লাগলো। সে ফুলগুলোকে দেখে এত খুশি হলো যে সে আনন্দে লাফাতে লাগলো। সে লাফাতে লাফাতে ফুলগুলোকে দেখছিল এবং তার পাখিটি তার কাঁধে বসেছিল। পাখিটি আসছে ফুলগুলোকে দেখে আনন্দ পেয়ে লাফাতে শুরু করলো। তারপরে ফুলগুলোকে দেখা হয়ে গেলে সে মনে করলো ফুলগুলোতে জল দিতে হবে, কিন্তু আবারও জলের ঘটির কাছে গিয়ে সে দেখলো ঘটিতে জল নেই। তাই সে তাদের মুরগি দুটোর কাছে গিয়ে তাদের সাথে একটু কথা বলে এবং খেলা করে সে মুখ ধুতে চলে গেল। সকালবেলা ফ্রেশ হয়ে মুখ মুছে সে একটু ঘুরছিল। ঘোরা হয়ে গেলে সে তার বুড়ি ঠাকুমার কাছে গেল। বুড়ি ঠাকুমার কাছে গিয়ে সে কি রান্না করছে সেটি জিজ্ঞাসা করলো। বুড়ি ঠাকুমা তাকেও খেতে দিল। খাবার খাওয়া হয়ে গেলে সে বুড়ি ঠাকুমার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিল। সে বুড়ি ঠাকুমার বাড়ির বাঁশবাগানের ওদিকে একটু গেল এবং দেখলো। তারপরে সে ওখান থেকে চলে এলো। বুড়ি ঠাকুমাদের বাড়ির ফুল গাছের ওখানে দাঁড়িয়ে প্রজাপতিগুলোকে দেখছিল। তারপরে সে বুড়ি ঠাকুমারদের ওখানে পুঁতে রাখা কচু গাছটার ওখানে গেল এবং কচু গাছটা দেখলো যে কচু গাছটা ভালোই হয়েছে। তারপরে বুড়ি ঠাকুমাকে বললো যে আমি চলে যাচ্ছি। বুড়ি ঠাকুমাকে বলা হয়ে গেলে সে তার বাবা কোন দিকে গেল সে একটু দেখতে গেল যে আমার বাবা কোন দিকে গেছে। তারপরে সে তাদের বাড়ির বট গাছটার ওখানে প্রজাপতিগুলোকে দেখছিল এবং সে তাদের বাড়ির ওখানে কলা গাছটাকেও দেখছিল। তারপরে সে তাদের বট গাছের নিচে একটু ওখানে ঘোরাঘুরি করলো এবং পাখিটিও তার সাথে যাচ্ছিল। সেও যেখানে যাচ্ছিল পাখিটিও সেখানে যাচ্ছিল, কারণ ওটি ছিল টুনির পোষা পাখি। তারপরে সে তাদের গোয়ালের পাশে বাঁশবাগানের ওখানে ফুল গাছগুলোকে দেখলো এবং সে একটু ঘুরলো। ফুল গাছগুলোকে দেখলো, প্রজাপতিগুলোকে দেখলো এবং সে আনন্দে লাফাতে লাগলো। তারপরে সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আমি একটু ওদিক থেকে আসছি। তার বাবা বলল যা। তারপরে সে তার কাকিমাদের বাড়ির ওখানে গিয়ে দাঁড়ালো, কিন্তু সে গেল না। তারপরে সে তার বাবার কাছে চলে এলো। এসে বলল, বাবা আমি কি কাজ করব? বাবা বলল, তুই গরুটাকে একটু বিচুলি খেতে দে। তাই সে বাবার কথা মতো গরুটাকে বিচুলি খেতে দিল, কিন্তু গরুটি বিচুলি খেয়ে রেগে গেল, কারণ তার সেটা ভালো না লাগায় সে